তরকারি সবজি বা সালাদে দিয়ে খাওয়া যায়। বড় হয়েছে নিয়ে দিয়ে কারেন্টের তার আছে এদিকে দাও। দিয়ে কতগুলো টাকা দাও আমার কাছে দাও, দাও এ দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি রাখো এই জায়গায় রাখো। তাল দাও, তাল দাও, তাল দাও, তাল দাও, রাখো রাখো এনে রাখো, ওই যে রাখো। রাখো এনে রাখো, রেখে দাও, রাখো এনে রাখো, রাখো সব টুকায় এই জায়গায় রাখো। দেখি দেখি, এই রে এই সব বোনার গাছে সবচেয়ে বড় জলপাই মনে হইতেছে। টোকাও টোকাও, এই রে বিরাট বড় জলপাই। গতকালকে বাজারে গেছিলাম, বাজারে যাওয়ার পরে হচ্ছে 2 মোটা হচ্ছে বেগুন ছাড়া নিয়ে আসছি। এটা হচ্ছে দেশি জাতের বেগুন, আর এটা হচ্ছে বড় সাইজের বেগুন, যেটা গোল বেগুন যেটা বড়। আর এখানে হচ্ছে 2 মোটা হচ্ছে টমেটোর চারা নিয়ে আসছি। এগুলো হচ্ছে আজকে বিকালে হচ্ছে এখানে লাগাবো। তো এইগুলো গতকালকে নিয়ে আসছি। আর সাথে যেটা নিয়ে আসছি দেখুন, এটা গিফট করছে সাথে, এটা মরিচের চারা, কালো মরিচের চারা। এটার ডগাটা ভেঙে দিচ্ছে যেন আরও শাখা শাখা ছড়াই। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার একটা চারা নিয়ে আসছি। আর এখানে একটা লাউয়ের চারা আছে, এই 2টা চারাও সাথে করে নিয়ে আসছি। সবগুলো হচ্ছে গতকালকে কিনে নিয়ে আসছি। আর এর সাথে হচ্ছে আপনাদেরকে আগের যে লাউ গাছটা ছিল এটা দেখাই। খুবই দুঃখজনক একটা বিষয়, 2টা লাউয়ের গাছ লাগানো হয়েছিল, প্রথম দিকে খুবই ভালো ছিল, একটা ভিডিওতে সম্ভবত আপনাদেরকে দেখাইছিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে লাউ গাছের কয়েকটা মারা গেছে, কয়েকটা লতানো ডগা, চমৎকার কয়েকটা লতানো ডগা মারা গেছে। আমি আপনাদেরকে নিচ থেকে দেখাই। এই যে দেখেন, এই যে ডগাটা, এই যে ডগাটা, এই যে ডগাটা পুরোটা মারা গেছে। এটা ওই পাশে যেটা গেছে এটাও মারা গেছে, এই যে দেখেন শুকায় গেছে একবারে। আর এই যে এদিকে যেটা আছে এখান থেকে মারা গেছে। আবার এই যে ডগাটা আছে এটা কিন্তু আবার ওই পাশের, ওইটা ভালো আছে, এবার এটা মারা গেছে। এখন বিষয়টা হচ্ছে কেন মারা গেছে সেটা আসলে কারণটা আমি এত ভালো জানি না। এই যে দেখেন পুরো ডগাটা মারা গেছে, আবার ওই দিকেরটা ভালো আছে। এখন আর যেটা হচ্ছে যে বাকি যে কয়েকটা ডগা আছে এই গাছের, অর্থাৎ এই গাছের যে ডগাগুলো এই পাশে গেছে এটা একটু মোটামুটি ভালোই আছে। এখানে আবার কয়েকটা ফুল ধরছে। এখন ফুলগুলো কি লাউ টিকবে কি না বোঝা যাচ্ছে না, তবে এখানে একটা একটু ভালো আছে, একটা দেখাই যে এই ডগাটা একটু ভালো আছে, সম্ভবত টিকতে পারে নাও টিকতে পারে। আর বাকি ফুলগুলা তো আসলে বলা যাচ্ছে না যেহেতু গাছটা মারা গেছে। তারপরে হচ্ছে আজকে নিয়ে আসলাম, গতকালকে, তারপরে হচ্ছে গতকালকে একটা চারা নিয়ে আসলাম, এখানে আবার একটা জায়গা করে লাগাইতে হবে। আর অনেকদিন ধরে হচ্ছে তালের শ্বাসগুলা দেখেন এই যে পড়ে রয়েছে, এগুলো মূলত খাইতে হবে, কাটার সময় পাওয়া যায় না, খাওয়া যাচ্ছে না। তালের শ্বাসগুলো দেখুন কত বড় মাটির নিচে, সবগুলা তালের শ্বাসই এখন ভিতরে শ্বাস হয়ে গেছে, খেলে ভালো লাগবে। দেখি আজকে একটু সময় সুযোগ করে এগুলো হচ্ছে কাটার চেষ্টা করব। আর ওইদিকে দেখুন হলুদ আর আদার গাছ 2টা একসাথে লাগাইছিলাম, এটা খুব ভালো হয়েছে, কারণ এগুলা ছায়াযুক্ত স্থানে হয়। যে এখানে দেখেন এই যে এখানেও কিন্তু গাছ, এখানে আদা ছাড়াই বেশি। তারপর হচ্ছে এটা হচ্ছে হলুদের চারা, এখানে হলুদের চারা লাগাইছিলাম। গাছের ভিতরে মরিচের গাছ ছিল, 2টা লাগাইছিলাম। মরিচের গাছ বড় জাতের মরিচ ছিল, কিন্তু এত ভালো হয়নি। এই যে গাছটা কিন্তু ভালো হয়নি, হয়েছে কিন্তু মরিচ নাই। আর আদাগুলো মনে হয় যে ভালো হবে, এই যে দেখেন কত সুন্দর হয়েছে নিচে, আদাগুলো ভালো হবে। আর এদিকে দৈন্যাগুলো আপনাদেরকে একটু দেখাই, চমৎকার দৈন্যাগুলা। এটা ওই পিছন দিকটা লাগাইছিলাম, এই যে এটা দেখেন কত সুন্দর হয়েছে। আর এইটা দেখেন
কত সুন্দর হয়েছে, এগুলো চমৎকার হয়েছে। লাউ গাছের এদিকে একটা লাউয়ের ডগা ধরছে, দেখা যাক এটাতে ঠিক কিনা। একটা গাছে তো নিয়ে আসছে, এটা এখানে লাগিয়ে দিব। আর এই মরিচ গাছটারও ধরেন যে একটা মরিচ খাইছিলাম, পিঁপড়ায় নষ্ট হয়ে গেছে, আর এখানে হচ্ছে আরেকটা মরিচ ধরছে। আর মরিচের চারাটা ওইটাও লাগাই দিব। এই ধইনা পাতাগুলো দেখেন কত সুন্দর হয়েছে। আজকে সকালে রান্না বান্না করতেছে, তরকারিতে দেওয়ার জন্য কয়েকটা তুলে নিব। এখান থেকে 2টা তুললাম, এখান থেকে আর কয়েকটা তুলি। এগুলো দেখেন কত সুন্দর হয়েছে। বাড়িতে লাগাই রাখলে মাঝে মাঝে একটু তরকারি, সবজি বা সালাদে দিয়ে খাওয়া যায়। আপনারা যদি 2-4টা চারা লাগান, বাড়ির আশেপাশে অনেক জায়গা আছে, এটা সালাদ হিসেবে ভর্তার সাথে খাইলে খুবই ভালো লাগে। আজকে এই পাতাগুলোই হবে, চমৎকার কিছু পাতা। আর দেখি হচ্ছে কি রান্না বান্না করে আজকে। খুব সকাল সকাল বাহিরে রান্না বান্না শুরু করছে। প্রীতম আছো? হ্যাঁ, হ্যাঁ দেখছে ধন্যবাদ গুলো একটু সবজি তরকারিতে একটু দিয়ে দিও দইয়া। কি রান্না করো আজকে? আজকে রান্না করতেছি ফুলকপি আলু দিয়ে রসা, তারপরে টমেটো, জলপাই আর মিষ্টি কুমড়া দিয়ে টক, আর রান্না করছি মিষ্টি কুমড়া ভাজি। বাজে আগে রান্না করে লাইছো না? বাজি আগে রান্না হয়ে গেছে। এই সেরকম তো টক খাওয়া খুবই ভালো লাগবে। টকটা দেখা যায় সেই কালার হয়েছে। হ্যাঁ, টমেটো দেওয়া হয়েছে তো এই জন্য কালারটা খুব সুন্দর হয়েছে। আর কফি তো এখন বাজারে দাম অনেক। মা বলতেছে এগুলো নাকি চালাই না কপি, মানে ওই অন্য জায়গা থেকে আসে তো, তার জন্য মা বলতেছে চালাই না। আমাদের এলাকার না, আমাদের এলাকার গুলো আর উঠতে আমাদের এদিকে মাত্র চারা লাগানো হয়েছে, একটু বড় হয়েছে, একটু সাইজ হয়েছে। এইগুলো উঠতে সময় লাগবে। ভাইজান খাইছো তুমি? সকালে খাইছো না? কিছুই খাইছো না? খাইবা? আচ্ছা, তুমি না সকালে খাইছো? মিথ্যা কথা বলো কেন? কিছু খাইছো না? কি খাইছো বলো, কি খাইছো? মাছের তরকারি খাইছো? ও ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করে যাও নাকি? চোখটারে না জানি কি হয়েছে গো। কইটা গেছো গা? আজকে সকাল সকাল রান্না করছে। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ভাজি, আর এখানে একটু লেবু আছে। এরা হচ্ছে খাওয়া দাওয়া শুরু করছে। আর সাথে হচ্ছে এখানে টক রান্না করছে, আর আলু আর ফুলকপির রসা, ফুলকপি দিয়ে, তারপর মিষ্টি কুমড়া ভাজি। আজকে তুমি ফুলকপির তরকারির মধ্যে ধইনা পাতা না দিছিলা, বিলাতি ধইনা পাতাগুলো এত স্বাদ লাগতেছে তরকারিটা, সুন্দর একটা গন্ধ বের হয়েছে। বিলাতি ধইনা পাতা দিলে তরকারিটার স্বাদই আলাদা লাগে। আর দেখছিলাম যে বিশাল আকারের একটা মিষ্টি কুমড়া কাটছিলাম। মিষ্টি কুমড়া না হলে মানে 6 কেজি হইব, মানে না 6 কেজি মিষ্টি কুমড়া তো অনেক পুরনা, মানে শেষা না, বাড়ি তো বিক্রি করে বাজারে, আমাদের কেজি হিসাবে বিক্রি হয়। তোমার তো মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি, কিন্তু খাই 40 টাকা করে বিক্রি করে কেজি। 40 টাকা কেজি? আগে এরকম, আগের দাম ছিল বেশি। বাবা ছিল যেটা বেশি ভালো ছিল না। কাইটা আনলে মনে করো মিষ্টি কুমড়া বোঝা যায় যে মিষ্টি হইব নাকি, আর যে ফুল আসতে নেই তখন তো বোঝা যায় না, তো আসতে আছে না। আর ধনিয়া পাতা গুলা দেখছো মা কি সুন্দর করে হয়েছে। এখন বাবা ওই দিনকে একটু মাইটটা সার দিয়ে দিছিল। প্রীতম খাইলো না আজকে না? হ্যাঁ, বাবার সাথে খাই গেছে গা। আমি ওই সঙ্গে পূজা লাগাইতেছি, পরে এখন ডাকছি, আমি হ্যাঁ আইতো না। তরকারি দিয়ে দিতাম তোমার। তরকারি দিল, মিষ্টি কুমড়া ভাজি মিষ্টি হয়েছে। ওটা খাই দেয়, ওটাও ভালো লাগে মিষ্টি কুমড়া মাঝে
মিষ্টি কুমড়া খুব ভালো হয়েছে ভাজিটা, আর এটা তোমার সিদ্ধ হয়েছে ভালো। আর পাতাটা দেওয়ার কারণে এটার ফ্লেভারটাও সুন্দর একটা গন্ধ সুন্দর বেরিয়েছে। ফ্লেভার বেরিয়েছে। তো ধন্যবাদ সবকে। আর এখানে টক আছে, টকটা হচ্ছে এই যে টকটা, হ্যাঁ টকটা সবার শেষে খাবো। মিষ্টি কুমড়া, তারপরে জলপাই, টমেটো দিয়ে টক রান্না তিনটা করছি। দিয়ে টক রান্না করেছে। টক হচ্ছে মূলত আমি বাদ দিয়ে খাই না, মেথি খাবো আর কি, এই জন্য ভিডিওটা শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন।